জগদলপুরে আজকের আমাদের শেষ দিন, তাই সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরিয়ে গেছি। আজ যাব বারসুর এবং দান্তেওয়াড়া। বারসুর জগদলপুর থেকে 120 কিলোমিটার আর দান্তেওয়াড়া 98 কিলোমিটার। আজ সকাল থেকে বৃষ্টির ফোঁটা শুরু হলো, তারপরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। বর্ষায় এসে বৃষ্টি পাচ্ছিলাম না, তাই মনটা একটু খারাপ ছিল, কিন্তু আজকের এই বৃষ্টিটা পেয়ে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। কি দারুণ যে জার্নি বলে বোঝাতে পারবো না। দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান থেকে রাস্তায় আমরা যাচ্ছি গাড়িতে করে, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, ভীষণ সুন্দর রাস্তা। প্রথমেই এলাম ইন্দ্রাবতী নদীর যে ব্রিজ, সেই ব্রিজের উপরে। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ইন্দ্রাবতী নদী। বর্ষায় তার রূপ এক অন্য রকমের। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ছবি তুললাম, ভিডিও করলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ, দারুণ লাগলো। বারসুরে 3টি মন্দির আছে। প্রথমে গেলাম বাতিসা মন্দির। 32টা পিলার নিয়ে মন্দির দাঁড়িয়ে আছে। 1030 খ্রিস্টাব্দে রাজা সোমেশ্বর দে ও নাগবংশীয় এই মন্দিরটি বানান তার রানীর জন্য। 2টো শিবলিঙ্গ একসাথে স্থাপন করা আছে। এত পুরনো মন্দির অনেক নষ্ট হয়েও গেছে। পুরাতত্ত্ব বিভাগ এর মেরামতির দায়িত্ব নেওয়ার জন্য মন্দিরটি এখনও টিকে আছে। এরপর দেখতে গেলাম মামা ভাঞ্জা মন্দির, মানে আমাদের বাংলায় মামা ভাগ্নে মন্দির। কোনো এক নাগবংশীয় রাজা এটা নির্মাণ করেছিলেন। অনেক উঁচু এই মন্দির। একদিনে বানিয়েছিলেন মামা আর ভাগ্নে মিলে। দুজনেই ছিলেন দারুণ ভাস্কর্য শিল্পী। কত সালে এটা বানানো সেটা জানতে পারেনি। শিব ঠাকুরকে উৎসর্গ করে এই মন্দির বানিয়েছিলেন তারা। মামা আর ভাগ্নের মূর্তি মন্দিরের গায়ে লাগানো আছে। এত পুরনো মন্দির যে অনেক জায়গায় জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছে পুরাতত্ত্ব বিভাগ। মন্দিরের গায়ে যা কারুকার্য করা আছে দেখার মতো। ভিতরে কিন্তু শিবলিঙ্গ দেখিনি আমরা। আছে গণেশ আর বিষ্ণু ভগবানের পাথরের মূর্তি, যারা সেই প্রাচীন কাল থেকেও পূজিত হয়ে আসছেন। পরের মন্দিরটি হলো গণেশ মন্দির। এটা ঠিক মন্দির বলা যাবে না, একটা ফাঁকা জায়গায় 2টো গণেশ মূর্তি আছে, যারা লোহার খাঁচায় তালা দিয়ে বন্দি। 2টো মূর্তি পাশাপাশি রাখা আছে। একটি মূর্তির উচ্চতা 7.5 ফুট, আরেকটি 5.5 ফুট। বনাসুর রাজা, যার নামে এই জায়গার নাম বারসুর, ছিলেন শিব ভক্ত। এদিকে তার কন্যা উষা দেবী ছিলেন গণেশ ঠাকুরের ভক্ত। আশেপাশে কোনো মন্দির ছিল না গণেশের। মেয়ের কথা ভেবে রাজা বনাসুর নির্মাণ করলেন এই গণেশ মন্দির। এত বড় মূর্তি একটি বড় পাথরকে খোদাই করে বানানো হয়েছিল। এরপর গেলাম দন্তেশ্বরী মাতার মন্দিরে। মন্দিরের সামনে দেখা যায় 2 নদীর সঙ্গম, শঙ্কিনী আর ডাঙ্কিনী। শঙ্কিনী নদীর জল লাল আর ডাঙ্কিনী নদীর জল সাদা। শঙ্কিনী নদী শান্ত ডাঙ্কিনীর তুলনায়। 51 ফিটের এক পীঠ হলো এই দন্তেশ্বরী মাতার মন্দির। কালো পাথরের মূর্তি আরও অনেক মূর্তি আছে বিভিন্ন দেবদেবীর। ভাস্কর্য অনেক পুরনো, কিন্তু অবিস্মরণীয়। এত মূর্তি আছে ভিতরে যে সব নাম মনে নেই। মন্দিরের বাইরে একটা কালো পাথরের পিলার আছে, যেটিকে পিছনে ফিরে 2 হাতে জড়িয়ে ধরতে পারলে নাকি পাপ মোচন হয়। মন্দিরে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে দিলাম এদিক সেদিক ঘুরে। আশেপাশে কয়েকটা মন্দির আছে, সেগুলো দেখা হলো। এই দান্তেওয়াড়া দন্তেশ্বরী মন্দিরে আসতে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হয়। প্রকৃতির সৌন্দর্য অনবদ্য, অসাধারণ। মন্দিরটি 14দশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। বস্তার অঞ্চলের তখন কাকাতিয়া রাজবংশের শাসন। তাদেরই কুলদেবী ছিলেন মা দন্তেশ্বরী। একটি কালো পাথরকে খোদাই করে মায়ের বিগ্রহ তৈরি হয়েছিল। মন্দির এবং সংলগ্ন প্রাঙ্গণ মিলিয়ে এক অদ্ভুত বিশেষত্ব। 4টি পর্যায়ে পীঠভূমি গড়ে উঠেছে: গর্ভগৃহ, মহামণ্ডপ, মুখ্য মণ্ডপ এবং সভামণ্ডপ।
মহামণ্ডপ এবং গর্ভগৃহ সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। প্রতি বছর দশেরা উৎসবের সময় আশেপাশের জঙ্গল অধিষ্ঠিত গ্রামের আদিবাসী মানুষরা এই মহাপীঠস্থানে মিলিত হন। মায়ের প্রতি পুজো অঞ্জলি নিবেদন করে। মায়ের বিগ্রহ রথে চড়িয়ে অপূর্ব রঙিন শোভাযাত্রায় আয়োজন হয়। বর্তমানে বস্তার দশেরা সারা ভারতবর্ষে প্রকৃতিপ্রেমী ভ্রমণার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এক উৎসব। হাজার হাজার মানুষ এই উৎসবে মিলিত হন। ফোনের সেভাবে সিকিউরিটি নেই এখানে, অনেকেই লুকিয়ে চুরিয়ে ছবি তুলছিল, তো আমিও সেই সুযোগে একটু ছবি তুলে নিলাম। ভিতরে পুজো দিয়ে তারপর মন্দিরের বাইরে আমরা সব একটু অপেক্ষা করলাম। সবাই মিলিত হয়ে এবারে হোটেলের দিকে রওনা হব। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে আমরা যে পুজো দিয়েছিলাম সেই পুজোর প্রসাদ এখান থেকে নিতে হবে। প্রত্যেকে মোটামুটি নারকেল দিয়ে পুজো দিয়েছিল, তো সেই নারকেল এবং চূর্ণি একটা একটা করে সবাই নিয়ে নিচ্ছে। তারপর এখানে এসে আমরা সবাই চেষ্টা করতে থাকি কিভাবে পিছন দিক থেকে পুরোটা ধরা যায়। নদীর ঘাটের কাজকর্ম চলছে, যখন পুরো কাজ কমপ্লিট হবে সত্যি খুব সুন্দর লাগবে। মন্দিরের বাইরে বিশাল বড় জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য, আর এখানে রয়েছে হনুমানজির একটি বিশাল বড় মূর্তি। জগদলপুর ট্রিপে এসে আমাদের সমস্ত সাইট সিন শেষ। আশা করি আমার এই পর্বটি